বাংলা প্রথম পত্র দিয়ে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১২,৫১,১১১ জন। নানান চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষার সম্পন্নের বিষয়ে আশাবাদী শিক্ষা উপদেষ্টা। সেই সাথে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন স্বাস্থ্যবিধি মেনে চলার। সকাল ১০টায় শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হওয়া এবারের পরীক্ষা শেষ হবে আগামী ১০ই আগস্ট। পরীক্ষার হলে শিক্ষার্থীরা আর বাইরে অপেক্ষারত অভিভাবকরা। প্রত্যাশা সন্তানের ভালো ফলাফল। যে এসএসসি তো সে একটা ভালো রেজাল্ট করছে এবং স্কলারশিপ পেয়েছে। আশা করি যে সেও ইন্টারমিডিয়েট ভালো করবে, একদম ভালো তার যে একটা উদ্দেশ্য, আশা করি সে সফল হবে। দোয়া করবেন ওর জন্য ভালো রেজাল্ট করে, ওর প্রত্যাশিত রেজাল্ট করে, ওর যে উদ্দেশ্য সেখানে পৌঁছতে পারে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালেন মিশ্র প্রতিক্রিয়া, তবে ভালো ফলাফল নিয়ে আশাবাদী তারা। এক্সামটা খুব সুন্দরভাবে হয়েছে, অনেক মজা পাইছে, আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছি। এমসিকিউ একটু হার্ড হয়েছে, যতটা সহজ ভাবছিলাম ততটাও সহজ হয় নাই। এবং এরকম কোশ্চেন যদি থাকে আমরা ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করব এবং সবগুলোতে প্লাস পাবো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাজধানীর ভাসানটেক সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন ফাঁসের শঙ্কা, অতীতের বাজে ঘটনা আর জুলাই অভ্যুত্থানের সবই অঙ্গহানি ঘটা শিক্ষার্থীদের নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারবো এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারব। ৯টি বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২,৫১,১১১ জন শিক্ষার্থী। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।